নমস্কার, আজকাল পরশুর এখনকার অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। মূলত আপনারা জানেন যে রবিবারের ঠিক দুপুর 12টা মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা একদম আগাম অবগত হবেন এবং আজকে বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে চলেছে। তার কারণ আগামীকাল একটা বিশেষ দিন। আগামীকাল শ্রাবণ মাসের যেমন শেষ সোমবার, ঠিক একই সঙ্গে রয়েছে নাগ পঞ্চমী। তাহলে এই যে বিশেষ দিন আগামীকাল, একসঙ্গে দুটো বিষয় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কি কি করণীয়, কি করলে ভালো হবে, এবং বরাবরের মতো প্রতি রোববার যেরকমভাবে আপনারা আপকামিং সারাটা দিন অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি কেমন যাবে একদম আগাম জানতে পারেন, ঠিক একইভাবে সাপ্তাহিক রাশিফল থাকছে। অনুষ্ঠানে ঢুকবো তার আগে বলবো, এই অনুষ্ঠান যাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান, সবসময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য কি করতে হবে। প্রত্যেকের হাতে এখন থাকে ফোন, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভি নেকেটি প্লাস। কি করে করতে হবে দেখানো হচ্ছে এবং এই মুহূর্তে লোগো চলে আসবে এবং লাইভ স্ট্রিমিং চলছে। যদি চান মিস করে গেলেন, কোনোভাবে কোনো পার্ট মিস করে গেলেন, অবশ্যই সেটা দেখতে পারবেন। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সবসময় নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং একইভাবে ফেসবুকেও কিন্তু পেজটাকে ফলো করে রাখতে হবে। এবং যে বিষয়টা আপনাদের জানালাম আজকে আলোচনা হবে, এই বিষয়ে যিনি আরো বিস্তারিতভাবে আলোচনা করবেন শ্রী গোপাল ভট্টাচার্য। তাদেরকে অনেক অনেক স্বাগত। কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কালকে সংক্রান্তি, কিন্তু অন্য যে চলিত পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস শেষ হচ্ছে কিন্তু মঙ্গলবার। অর্থাৎ কোনো কোনো জায়গায় কালকেই মনসা পুজো হবে, আবার কোনো কোনো জায়গায় মঙ্গলবার দিনকে শ্রাবণ মাসে। যেমন ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মা পুজো হয়, তেমন সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো হয়, তেমন শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো হয়। এটা বাংলাদেশে, বিশেষ করে যারা বাংলাদেশীয় বা পূর্ববঙ্গীয় লোকেরাই মনসা পুজোটা বেশি করে। তো কালকে কিন্তু হচ্ছে দুটো জিনিস ভাইটাল দিন। এক হচ্ছে শ্রাবণ মাস, 2 নম্বর হচ্ছে নাগ পঞ্চমী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কালকে মনসা পুজো, কিন্তু চলিত পাঁজি, অন্যান্য যে চলিত পাঁজি অনুযায়ী মনসা পুজো হচ্ছে মঙ্গলবার পড়েছে। তো যাই হোক, কালকে কিন্তু নাগ পঞ্চমী তিথিটা কিন্তু সবার জন্য। নাগ পঞ্চমী সোমবারে পাওয়া যায় না। এই 30-32 বছরের মধ্যে এই প্রথম আমি দেখলাম এই শ্রাবণ মাসে এই সোমবারে নাগ পঞ্চমী পড়েছে। ভেরি ভাইটাল। হ্যাঁ, তো শ্রাবণ মাসে শেষ সোমবারে আপনারা কি করবেন ভালো করে মন দিয়ে শুনুন। আজকে যে উপাচারগুলো বলবো এগুলো কিন্তু জানবেন আমার রামবাণ, মানে এই উপাচারগুলো কখনো মিস হয় না। কি করবেন শ্রাবণ মাসের শেষ সোমবার? প্রথম হচ্ছে মনস্কামনা পূরণের উপাচার। মনস্কামনা পূরণ বলতে আপনার অর্থ নেই, আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে চলছেন, বা আপনি চাইছেন আপনার একটা ভালো চাকরি বাকরি হোক বা বিয়ে থা হোক, যাই মনস্কামনা হোক না কেন, এইটা কিন্তু জাতক যারা নিজেরা করবে ভালো, আর যদি না করতে পারে মা বাবা করবে, ছেলে বা মেয়ের নাম প্রথমে আর শেষে লিখবেন। কি করতে হবে? যা শিব পুজো করলেন, যেভাবে করলেন, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে ভগবান শিবকে স্নান করিয়ে যা করলেন, ধূপ দ্বীপ জ্বালালেন, বেলপাতা দিলেন, পইতে দিলেন, যা কিছু করলেন। একটা তেজপাতা নেবেন, একটা সবুজ রঙের স্কেচ পেন নেবেন, গ্রিন কালারের। আর সবুজ স্কেচ পেন যদি না পান, আপনি সবুজ কালি, যে কোনো সবুজ পেন পাওয়া যায়, সবুজ পেন নিতে পারেন। তেজপাতাটা একটু ভালো করে গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তেজপাতার মাথাটাকে একটু ছিঁড়ে নেবেন। শিবকে কখনো কোনো কিছু পুণ্য তো অর্পণ করতে নেই, সেই জন্য তেজপাতার মাথাটাকে একটুখানি জাস্ট ওই যে মাথাটা যেটা রয়েছে ছিঁড়ে দেবেন। যে কোনো মনস্কামনা কালকে শিব পুজো করার পর ওই তেজপাতার মধ্যে সবুজ রঙে লিখবেন। মনে করুন আপনার অর্থ কষ্ট, লিখবেন আর্থিক উন্নতি থেকে যেন আমি দ্রুত মুক্ত হতে পারি, আর্থিক সমস্যা থেকে যেন দ্রুত মুক্তি হতে পারি, বা চাকরি হচ্ছে না, হ্যাঁ, বা চাকরিতে উন্নতি চাইছেন, লিখবেন হে প্রভু, যত ছোট্ট করে লিখবেন, তেজপাতা তো খুব বড় করে লেখা যায় না। চাকরিতে উন্নতি বা কর্মপ্রাপ্তি, সরকারি চাকরি প্রাপ্তি, বা যা কিছু সবুজ কালিতে লিখবেন। বিয়ে যেন তাড়াতাড়ি হয়, যারা বিয়ের ব্যাপারে সমস্যা রয়েছে সবুজ কালিতে লিখবেন। লিখে ওই বেলপাতাটা ভগবান শিবের একদম পায়ে নিচে উল্টে, এই যে বেলপাতা যেমন আমরা উপুর করে দিই, তেমন তেজপাতাকেও উপুর করে দেবেন। দেওয়ার পরে 108 বার মনে মনে একদম চোখ বন্ধ করে শান্ত জায়গায়, চিৎকার চেঁচামেচি যেন না হয়, 108 বার ওম নমঃ শিবায় উচ্চারণ করবেন।
এবং মনে মনে প্রার্থনা জানাবেন আপনি যে মনস্কামনাটা করেছেন। করে দেখুন শ্রাবণের শেষ সোমবার, আপনার যদি 3 মাসের মধ্যে ভালো কিছু সংবাদ না আসে আমাকে বলবেন। এটা অব্যর্থ উপাচার, তেজপাতার মধ্যে শ্রাবণের সোমবারে, শেষ সোমবারে সবুজ কালি দিয়ে মনস্কামনা লিখে ভগবান শিবের পায়ে অর্পণ করে 108 বার চোখ বন্ধ করে এখানটাকে লক্ষ্য করে অর্থাৎ আমাদের যে আজ্ঞাচক্র রয়েছে সেটাকে লক্ষ্য করে ওম নমঃ শিবায় 108 বার যোগ, মনস্কামনা পূর্ণ হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা শত্রুতায় খুব ভোগেন, কি করবেন? কালকে শেষ সোমবারে 2টো লাল শুকনো লঙ্কা নেবেন, যেন একটু মোটা হয়। 2টো লাল শুকনো লঙ্কা নেবেন। আর কি করবেন? আর 2টো শুকনো লঙ্কা নেওয়ার পরে কালো কালি, কালো স্কেচ পেন, একটা শুকনো লঙ্কার উপরে লিখবেন শত্রু নাশয়, আর দ্বিতীয় শুকনো লঙ্কার মধ্যে লিখবেন শত্রুর নাম। দিয়ে 2টো শুকনো লঙ্কাকে জোড়া করে 4 বার লাল সুতো দিয়ে বাঁধবেন। 4 বারে বেশি না। কি বললাম? শত্রু যদি প্রচণ্ড শত্রু, যে শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে, যে শত্রু আপনাকে সমস্যা তৈরি করছে, 2টো শুকনো লঙ্কা লাল শিব পুজো করার পরে 2টো শুকনো লঙ্কা ভগবান শিবের ভোলেনাথের পুজো করার পর, ভগবান শিব তার সহধর্মিণী হচ্ছে দেবী পার্বতী। শিব দক্ষে যজ্ঞে যেতে পার্বতীকে বারণ করছে, যেও না, ওখানে তুমি অপমানিত হবে। পার্বতী তার স্বরূপ প্রকাশ করছে, তুমি জানো আমি কে? আমি আদ্যা শক্তি। এই দেখো আমি একধারে কালী, এই দেখো আমি একধারে তারা, এই দেখো আমি একধারে বগলামুখী, এই দেখো আমি একধারে ছিন্নমস্তা। তো শিবের ঘরণী, সেই দশমহাবিদ্যার আধার। তো শিবের পুজো করলে সঙ্গে সঙ্গে মা দুর্গারও পুজো করতে হয়। ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুমুক্ষীয়মামৃতাৎ। শিবের মধ্যে রয়েছে শিবলিঙ্গ এবং তার মধ্যে রয়েছে যোনিপীঠ বা শক্তিপীঠ। এখানেই মা দুর্গা শিব ও শক্তি সমাযোগাৎ রাগানাং সম্ভব ভবেৎ। শিবলিঙ্গে একা শিব বিরাজ করে না, শিবের সঙ্গে ভগবান শিব তো রয়েছে লিঙ্গরূপে, তার সঙ্গে শক্তিপীঠে তাকে মা দুর্গা, ডান দিকে তাকে ভগবান গণেশ শক্তিপীঠের, মাঝখানে তাকে শিব এবং পার্বতীর মেয়ে, অনেকে জানেন না, অশোক সুন্দরী দেবী শিব এবং পার্বতীর মেয়ে, মাঝখানে তাকে যোনিপীঠে, এবং তার বাঁ দিকে তাকে ভগবান কার্তিক, আর নন্দী থাকে, নন্দী মহারাজ ষাঁড় রূপে থাকে, আর বাসুকী নাগ থাকে ভগবান শিবের মাথার উপরে। তো এই নিয়ে হচ্ছে ভগবান শিবের পরিবার, 3 সন্তান, শিব, দুর্গা, নন্দী এবং আরও আছে অনুচররা, কিন্তু এটা হচ্ছে মূল পরিবার। তো সেই জন্য কি বলে, ওই লাল লঙ্কাকে মধ্যে কালো স্কেচ পেন দিয়ে বা কালো কালি দিয়ে প্রথম ইয়েটার মধ্যে, লঙ্কাটার মধ্যে লিখবেন শত্রু নাশয়, দ্বিতীয় লঙ্কাটার মধ্যে লিখবেন, লাল লঙ্কাটার মধ্যে লিখবেন শত্রুর নাম। 4 বার বাঁধবেন, এই যেরকম লাল সুতো হাতে পড়ার মতো সুতো 4-5 বাঁধবেন। বেঁধে শিব পুজো করার পরে ওটা দিয়ে মনে মনে প্রার্থনা করবেন, হে প্রভু যেন শত্রুতা থেকে আমি মুক্তি পাই। আর শেষে কি করবেন? বাড়ির দরজার বাইরে বিট নুন দিয়ে ওই লঙ্কাটা যেটা বাঁধলেন সেটাকে পুড়িয়ে দেবেন। আপনার শত্রু যদি 1 মাসের মধ্যে জব্দ না হয়ে যায় আমাকে বলবেন, 1 মাসও সময় লাগবে না, শ্রাবণের শেষ সোমবারে যদি করেন। এবার যদি বলেন স্যার আমার একাধিক শত্রু রয়েছে, তাহলে আপনাকে একাধিক করতে হবে। একটা শত্রুর নাম লিখলেন 2টো লঙ্কা দিয়ে, আবার একটা শত্রুর নাম লিখতে হবে, শত্রু নাশয় তার নাম লিখে লাল সুতো দিয়ে বেঁধে বিট নুন দিয়ে পুজো করার পরে ভগবান শিবের নিচে পায়ে অর্পণ করে মনে মনে প্রার্থনা করে বাড়ির দরজার বাইরে একটা কাগজ জ্বালিয়ে বিট নুন দিয়ে বাঁ হাত দিয়ে, মেয়েরা হলে বাঁ হাত দিয়ে পোড়াবেন লঙ্কাটা, আর ছেলেরা হলে ডান হাত দিয়ে পোড়াবেন। শত্রু যদি নাশ না হয় 1 মাসের মধ্যে আমাকে বলবেন ফোন করে, ওনার ফোনে কেউ আছে। একদমই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। বলুন। আচ্ছা হ্যাঁ, আমার ছেলের ব্যাপারে একটু জানতে। আচ্ছা, এর আগে কখনো দাদাকে দেখিয়েছেন? না, আমার একজন রিলেটিভ দিয়েছিলেন, তারপর উপকার পেয়েছে, ওই বিয়ের ব্যাপারে একটা ছিল আর কি। আচ্ছা আচ্ছা, বেশ, বলুন ছেলের ডেট অফ বার্থ। বিয়ের কি নিয়ে সমস্যা নিয়ে এসেছিল? 26/2/1995। কি নাম ছেলের? নাম কি? কৌস্তব বাগচি। হ্যাঁ, ছেলে ডেট অফ বার্থ বলুন। 26/2/1995। 26/2/1995। টাইম? 8টা, সকাল 8টা। সকাল 8টা। কোথায় জন্ম? এটা খড়গপুরে জন্ম। খড়গপুর। 1 মিনিট। জন্মবার জানেন? জন্মবার জানেন? জন্মবার জানেন? জন্মবার তো রবিবার। হ্যাঁ, রবিবার।
মীন লগ্ন, আপনার ছেলের হচ্ছে মীন লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ, এইটা হচ্ছে হরস্কোপ। এখন তাহলে বয়স কত হলো? এখন ওই 31। আচ্ছা, লগ্ন রেবতী নক্ষত্রে, রবি শতবিশা নক্ষত্রে, রবি শতবিশা নক্ষত্রে ভালো না, উন্নতিতে বাধা দেয়। বুধ শোভনা নক্ষত্রে, পড়াশোনায় মোটামুটি ঠিক আছে। শুক্র উত্তরাষাঢ়াতে, শুক্র থেকে বিয়ের বিচার করা হয়। শুক্র যদি মীন লগ্নের উত্তরাষাঢ়া নক্ষত্রে হয় তাহলে বিয়ে হতে দেরি হয়। মঙ্গল অশ্লেষা নক্ষত্রে রয়েছে, বৃহস্পতি জ্যেষ্ঠা। আচ্ছা বেশ, এগুলো হচ্ছে এইটা হচ্ছে হরস্কোপ। লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে কেতু, দ্বিতীয় কেতু। অর্থস্থানে কেতু থাকলে আর্থিক উন্নতি হতে অনেক দেরি হয়। তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে, সন্তান হতে সমস্যা হবে। মঙ্গলভঙ্গ কালসর্পদোষ রয়েছে। বুধ শুক্র একসঙ্গে। সায়েন্স নিয়ে পড়েছে, হ্যাঁ সায়েন্স নিয়ে পড়েছে। টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে, হ্যাঁ টেকনিক্যাল। চাকরি করছে, চাকরি করছে, বাইরে একটা করছে প্রাইভেট সেক্টরে, মনের মতো হচ্ছে না। না। আর দ্বিতীয় কথা হচ্ছে বিয়েও তো হয় না, এখনো হয়নি। না, বিয়ে এখনো হয়নি। তা যেগুলো বললাম সবই মিলে গেছে। এখন প্রশ্ন কি আপনার? প্রশ্ন একটা হচ্ছে বেটার সার্ভিস আর একটু বিবাহটা ব্যাপারে যদি একটু। বেটার সার্ভিস ওর, আপনার ছেলের এখন যেহেতু ধনু রাশি, শনির ঢাইয়া চলছে। আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি তো অনেকদিন ধরেই দেখছি। শনির ঢাইয়া যতদিন না ছাড়বে, শনির ঢাইয়া কবে শেষ হচ্ছে জানেন? হ্যাঁ, কোনটা? শনির ঢাইয়াটা কবে শেষ হচ্ছে জানেন? না, সেটা তো জানি না। ধনু রাশি যাদের, তাদের শনির ঢাইয়া জুন 2027 পর্যন্ত চলবে। শনির ঢাইয়াতে বেটারমেন্ট হয় না। শনির ঢাইয়া ছাড়লে তারপরে চাকরিতে বেটারমেন্ট হবে এবং তারপরে বিয়ে হবে। তবে ওই যে বললাম, এর চার্টে মঙ্গল নিচস্থ রয়েছে, রবি শনির বীজ দোষ বা পিতৃদোষ রয়েছে। পিতৃদোষ থাকা ভালো নয়। এই যে কৌশিকে পিতৃদোষে যে তর্পণ আসছে, পুজোর আগে যে 15 দিনের পক্ষ, সেটাকে পিতৃপক্ষ বলে। যাদের জন্মছকে রবি শনি, রবি রাহু, রবি কেতু একসঙ্গে থাকে, তারা পিতৃদোষ পায়। এই পিতৃদোষ মানে হচ্ছে পিতৃপুরুষের অভিশাপ। এই পিতৃদোষ এই পিতৃপক্ষে কাটাতে হয়, তবে শুভ হয়। তো এই মঙ্গলভঙ্গ কালসর্পদোষ এবং পিতৃদোষ বা বীজ দোষ যেটা বললাম, সেটাকে ঠিকঠাক করুন, দেখবেন জীবনে ভালো কিছু পাবে। একেবারে বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দাদার চেম্বারগুলো আমি একবার ছোট করে বলে দিই। যেমন দক্ষিণ কলকাতা গড়িয়াহাট মোড় যশোদা ভবনে দাদার চেম্বার রয়েছে। কবে কখন বসবেন সেটা জানতে ফোন করুন 9007935831 এই নম্বরে। এছাড়াও বারাসাত ডাকবাংলো মোড়ে দাদার চেম্বার রয়েছে। কখন যাবেন, কিভাবে যাবেন, সমস্তটা জানতে পারবেন এই নম্বরে ফোন করলে 8584038640। এছাড়াও ধরুন যারা অনেক দূরে থাকেন, আসতে পারছেন না, সেক্ষেত্রে একটা অপশন রয়েছে, অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু দাদা দেখে দেন। সেখানেরও একটা নাম্বার রয়েছে 8584038636 এই নম্বরে। এছাড়াও বাকি সমস্ত চেম্বারের জন্য জেলায় জেলায় যে চেম্বারগুলো করেন সেই জন্য একটা নাম্বার একেবারে লিখে রাখুন 8584038631 এই নম্বর। আবার বলি, 10ই সেপ্টেম্বর এবার কৌশিকী অমাবস্যা, আর কয়েকটা দিন বাকি। এই কৌশিকী অমাবস্যায় আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আছে গ্রহের প্রতীক, বিভিন্ন গ্রহের বিভিন্ন দোষের প্রতিকার এবং পুজো করাতে। কৌশিকী অমাবস্যাকে বলা হয় অমাবস্যার রাজা। এর মতো অমাবস্যা সারা বছরে মেলে না। কৌশিকী অমাবস্যার প্রতিকার পুজো কখনো ব্যর্থ হয় না। এমন একটা জোরদার অমাবস্যা এটা। এই দিন মনে করা হয় আমাদের পুরো শাস্ত্র মতে স্বর্গ এবং নরকের দরজা একসঙ্গে খুলে যায়। কৌশিকী অমাবস্যা, দেবী কৌশিকীর আবির্ভাব, এটাকে কৌশী অমাবস্যা বলে। হ্যাঁ, তো এটাকে কৌশী অমাবস্যা বলে অনেকে, কৌশিকী অমাবস্যা। তো 10 সেপ্টেম্বর যে কৌশিকী অমাবস্যা, তার আগে আমাকে দেখাতে গেলে হয় আপনাকে এখন অনলাইনে যোগাযোগ, কারণ সময় তো কম, 1 মাসেরও কম সময় রয়েছে। অনলাইনে দেখাতে হবে, যারা চেম্বারে আসতে পারছেন না। অনলাইনে দেখাতে গেলে ভিডিও কলিং, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মারফত 8584038636 যোগাযোগ করতে হবে। আর যারা চেম্বারে এসে দেখাতে চাইছেন, আমি একটু চট করে বলে দিই, দুর্গাপুরে আমার 2 সেপ্টেম্বর চেম্বার রয়েছে, 9748749041। দুর্গাপুরে চটজলদি দেখাতে পারবেন। বর্ধমানে 5ই সেপ্টেম্বর, শিলিগুড়িতে 8ই সেপ্টেম্বর। শিলিগুড়ি একদম সবাই জানেন, তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবার চেম্বার। মালদায় 18ই আগস্ট, মালদায় 8584038631 মালদার বুকিং নাম্বার। মালদাতে আমি খুব শীঘ্রই যাচ্ছি, 2 দিন বাদেই যাচ্ছি। মালদায় 8584038631 যোগাযোগ করুন। কৃষ্ণনগরে 3 সেপ্টেম্বর,
কৃষ্ণনগর হাভেলিতে চেম্বার, ওই 8584038631 যোগাযোগ করুন, ওরাই বলে দেবে বুকিং প্রসেস। কোচবিহারে 1 সেপ্টেম্বর, কোচবিহার ইলোরা। মেদিনীপুরে 20 আগস্ট, মেদিনীপুর একদম কি বলে টাউনে। বহরমপুরে ফেম, বহরমপুর রেল স্টেশনের কাছে 4 সেপ্টেম্বর আমি যাচ্ছি। হলদিয়া ইস্ট কোস্ট, হ্যাঁ হলদিয়ায় 6 সেপ্টেম্বর। গৌহাটিতে 21 আগস্ট, গৌহাটি নেপালি মন্দিরের উল্টো দিকে। যারা গৌহাটির মানুষরা রয়েছে তারাও বুকিং করবেন 8584038631-এ। শিলচরে 23 আগস্ট, দিল্লিতে 25 আগস্ট এবং ব্যাঙ্গালোরে 27 আগস্ট আমার চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারের ব্যাপারে মেন হেল্পলাইন নাম্বার 8584038631। বলো ফোনে কেউ আছে তাকে দেখে একদমই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি গুরগাঁও থেকে বলছি, দেবযানী মাইতি। আচ্ছা, এর আগে কখনো দাদাকে দেখিয়েছেন? না ম্যাডাম, আমি দেখাইনি। হ্যাঁ, আমি টিভিতে রেগুলার আমি এবং মা দুজন মিলে স্যারের প্রোগ্রাম দেখি। আচ্ছা, বলুন কার ব্যাপারে জানবেন, আপনার ব্যাপারে? না, আমার হাজবেন্ডের ব্যাপারে। বলো, নাম বলো। ওর ডেট অফ বার্থ হচ্ছে 15/9/1994। 15/9/1994। কি নাম? আর নাম সন্দীপ মাইতি। হ্যাঁ, ডেট অফ টাইম অফ বার্থ বলো। টাইম অফ বার্থ হচ্ছে 8:30 সকালবেলা। 8:30 সকালবেলা। জন্মস্থান? শ্যামনগর, উত্তর 24 পরগনা। বেশ, এইটা হচ্ছে জন্মবার। বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন মকর রাশি, তুলা লগ্ন হ্যাঁ। মকর রাশি। জন্ম নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ, শুক্লপক্ষের একাদশী তিথি। এটা হচ্ছে হরস্কোপ। লগ্ন স্বাতী নক্ষত্রে, জীবনে খুব স্ট্রাগল করে বড় হয়েছে। রবি উত্তর ফল্গুনী নক্ষত্রে, বুধ হস্তা নক্ষত্রে। বুধ হস্তা নক্ষত্রে থাকলে পড়াশোনা মোটামুটি ভালো দেয়। মঙ্গল পুনর্বসু নক্ষত্রে। তো এটাও তো এই যে তোমাদের এই যে নক্ষত্র বলি না, বলতে বলতে আমার মাথা কিন্তু তখন ঘুরতে থাকে যে কি হতে পারে এই মানুষটা। এটা টাইম নিয়ে নি, প্লাস নক্ষত্রগুলো ক্যালকুলেট কি হতে পারে এই মানুষ। এই নক্ষত্রগুলো বলতেও একটা চার্ট দেখতে অনেক সময় লাগে। দশমাংশ চক দেখতে হয়, তবে বোঝা যায় পারফেক্ট জীবিকা কি হবে, প্রফেশন কি হবে। নবাংশ চক দেখতে হয়, তবে 100% কারেক্ট বিয়ের ব্যাপারে প্রেডিকশন করা যায়। আচ্ছা, ডিভিশনাল চার্টগুলো দেখতে হয়। তো এগুলো তো সেগুলো তো সময় হয় না, এখানে খুব অল্প সময়ের মধ্যে হয়। যেমন দেখো, তোমার হাজব্যান্ডের যেটা মেন সমস্যা হচ্ছে মকর রাশি, যেহেতু বুধ নিজের ক্ষেত্রে রয়েছে, মঙ্গল রয়েছে রাশির নবমে, তো সুতরাং স্বাভাবিকভাবে টেকনিক্যাল ফিল্ড নিয়ে ও সোজা কথা টেকনিক্যাল ফিল্ডের ছাত্র। ঠিক বলছি কি না? হ্যাঁ হ্যাঁ, ও বিটেক ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ার টেকনিক্যাল ফিল্ড হয়ে গেল। এবার দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ। দেখো লগ্নের ওপরে বৃহস্পতি এবং রাহু। তোমার হাজব্যান্ড যে মার্কস ইঞ্জিনিয়ারিংয়ে করেছে বা যতটা ভালো স্টুডেন্ট ছিল, দেখো প্রফেশনাল কেরিয়ার কিন্তু তার সেই মতো কিন্তু হচ্ছে না। জবের ক্ষেত্রে যে জব স্যাটিসফ্যাকশন দরকার, আর্থিক উন্নতি দরকার, যতটা ভালো হওয়া দরকার সেটা কিন্তু আসছে না। ঠিক বলছি কি না? হ্যাঁ 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 হ্যাঁ। এইটাই তো মূল। যথেষ্ট হ্যাঁ। খাটে, কিন্তু তো সেটাই তো বলছি রে বাবা। হ্যাঁ হ্যাঁ। ওর জীবনে যেহেতু বৃহস্পতি রাহু লগ্নে আছে, গুরুচণ্ডালী দোষ রয়েছে, শুক্র রাহুর জড়ত্ব দোষ রয়েছে। দেখো, জন্মছকে ভালো জিনিসও থাকে, মন্দ জিনিসও থাকে। ভালো জিনিসগুলোর জন্য ভালো জিনিসগুলো আসে জীবনে, আর মন্দ যোগগুলো যখন তৈরি হয়ে যায়, কালসর্প দোষ, গুরুচণ্ডালী দোষ, জড়ত্ব দোষ, তখন কি হয়, ভালো জিনিস উন্নতি হতে চায় না। তো সেই জন্য এই যে গুরুচণ্ডালী দোষ এবং জড়ত্ব দোষটা না ঠিক করলে কোনোদিনই নিজের যা ট্যালেন্ট বা নিজে যতটা পরিশ্রম করবে সেই অনুযায়ী রেকগনাইজেশন, যে স্বীকৃতি বা আর্থিক উন্নতি যেভাবে হওয়া উচিত সেটা আসতে চাইবে না। এই দুটো জায়গাকে ঠিক করো। একবারই। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আজকের ওই শোনো, যারা ফোনে পাচ্ছেন না, আজকে আর ইউটিউবে হ্যাঁ, কোশ্চেন ঠিক নিতে আছে, হবে না, বেশ। সময় কমে সময় গেছে। একদমই কম। যারা ফোনে পাচ্ছেন না, দেখুন আমাদের এই 25 মিনিটের অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ ফোন করে। একদম। তো সবাই তো ফোনে পান না আপনারা। তো যারা ফোনে পাচ্ছেন, আমার ইউটিউব চ্যানেল আছে গোপাল ভট্টাচার্য মান্ত্রা, ফেসবুক পেজ আছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য, সেখানে আমাদের পোস্টে দেখুন, আমি মেসেঞ্জারে কারোর উত্তর দিই না। আপনি ফেসবুক মেসেঞ্জারে টুং করে মেসেজ করবেন, আমার ডেট অফ বার্থ স্যার একটু দেখে দিন, একটাও আনসার পাবেন না। ইউটিউবের কমেন্ট সেকশনে বা ফেসবুকের যে আমি পোস্টিং দিই তার নিচে কমেন্ট সেকশনে যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনারা সমস্যা লেখেন, আমি এই টিভি অনুষ্ঠান, আমার তো 4 দিন প্রোগ্রাম হয়, টিভি অনুষ্ঠানে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের কি হতে পারে। তো আজকে যেহেতু সময় কম, আজকে বলতে পারলাম না, নেক্সট এপিসোডে বলবো।
আর তাই আমি একটু রাশিফলগুলো বলি। মেষ, সামনের সপ্তাহটা কেমন যাবে, অর্থাৎ 17ই আগস্ট থেকে 23শে আগস্ট আপনার কেমন যাবে। কর্মপ্রাপ্তির যোগ, উপার্জন বৃদ্ধি পাবে, ছোটোখাটো আঘাত লাগার যোগ রয়েছে, সাংসারিক অশান্তি ভোগাবে। বৃষ, কর্মে ব্যাঘাত, বিশ্বাসঘাতকতায় ক্ষতি, আটকে থাকা কাজ এই সপ্তাহে হবে, আর্থিক দিক থেকে সুরাহা মিলবে। মিথুন, কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, অপবাদ বিরোধ শরীর ভোগাবে, চিকিৎসা বিভ্রাটের যোগ। কর্কট, প্রত্যাশা পূরণ, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ভালো সুযোগ আসবে, কর্মস্থলে বনিবনার অভাব, যানবাহন থেকে দুর্ঘটনার যোগ। সিংহ, উন্নতির সপ্তাহ, অর্থকরী দিকটা ভালো, দূরভ্রমণের যোগ, নতুন কর্মেরও সুযোগ আসবে, প্রেম প্রণয়ের সফলতা। কন্যা, মানসিক চিন্তা বৃদ্ধি, কাজের লোকের কারণে অশান্তি, রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়তে পারে, আঘাত লাগার যোগ রয়েছে। তুলা, অর্থকতির যোগ, পারিবারিক অশান্তি ভোগাবে, সপ্তাহের শেষ ভাগে আয় বৃদ্ধি, শরীর ভোগাবে। বৃশ্চিক, আগুন থেকে বিপদ, কর্মের ব্যাপারে শুভ সপ্তাহ, ব্যবসায় উন্নতি, তবে বহু ব্যয় হবে, শরীর ভোগাবে। ধনু, কর্মস্থলে হঠাৎ কোনো সমস্যা এসে বিব্রত করবে, ভ্রমণকালে বিপত্তির যোগ, শরীর ভোগাবে, সপ্তাহের শেষ ভাগে কর্মোন্নতির যোগ, কর্মপ্রাপ্তির যোগ। মকর, একাধিক সূত্রে আয় বৃদ্ধি, দূরযাত্রার সুযোগ আসতে পারে, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি, কর্মের বাধা কাটবে, নতুন কর্মপ্রাপ্তির কোনো খবর আসবে। কুম্ভ, সপ্তাহের প্রথম ভাগে কর্মের নিরাশা কাটলেও এ সপ্তাহে সব কাজে কম বেশি মীন রাশি জাতক বা জাতিকাদের বাধা পেতে হবে, প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা, দুর্ঘটনায় রক্তপাতের যোগ। আর এখন যারা আমাকে দেখাবেন এই যে কীর্তিমুখটা দেখুন, এটা অত্যন্ত একটা মানে বাস্তুর জন্য খুব কার্যকরী। বাড়িতে সমস্যা, শত্রুতা, হ্যাঁ, ডিফিকাল্টি, এই কীর্তিমুখকে আমি প্রতিষ্ঠা করে দিই। এটা বাড়িতে শনিবার মঙ্গলবার বাড়ি মেন দরজার উপরে এটাকে খালি স্থাপন করুন, দেখুন আপনার বাড়িতে অশান্তি ঝামেলা কতটা কমে যাবে। আর এই যে কামধেনু, প্রত্যেকটা হিন্দু বাড়িতে একটা করে কামধেনু রাখা উচিত। আমরা মা লক্ষ্মী রাখি, শিবের পুজো করি, কামধেনু আমাদের হিন্দু পুরাণে কামধেনু বারংবার বলা হয়েছে। কামধেনু বাড়িতে থাকলে ধীরে ধীরে সেই বাড়িতে উন্নতি হয়, মনস্কামনা পূর্ণ হয়। আর সম্পূর্ণ লাইফ কুষ্টি সেটা দেয়া হচ্ছে এখন, মানে সম্পূর্ণ কুষ্টি, আপনার সারা জীবনের কুষ্টি এখন যেই চেম্বারে অনলাইনে দেখাবেন উপহার হিসেবে পাবেন। এইটা হচ্ছে আর একটা, যেটাকে আর একটা আমি উপাচার বলি, যে যাদের মনে করুন বিয়ে নিয়ে প্রবল সমস্যা, সোমবার তো ভগবান শিবের পুজো করলে, মা পার্বতীর পুজো করলে জানেন তো বিয়ের সমস্যা দূরীভূত। আর কালকে নাগ পঞ্চমী, কোনো একটা অন্ধকার জায়গায় বাগানের মধ্যে বা বাইরে, বা বাড়ি যদি বাগান না থাকে, শহরে তো বাগান পাওয়া যায় না, ছাদের মধ্যে পদ্ম ফুল, একটা প্রদীপ, একটা মোমবাতি, আর দুধ কলা দেবেন। যাদের সন্তান হচ্ছে না বা কাল সর্পদোষ রয়েছে, অনন্তং বাসুকিং শেষং পদ্মান আবশ্য কম্বলম ধৃতরাষ্ট্রং শঙ্কপাশং তক্ষকং কালিয়ন্ততা এতানি নবনাগানি নাগানঞ্চ মহাত্মন সায়ংকালে পটেন নিত্যং প্রাতকালে বিশেষত নাস্তিতশ্চ বিষবরং সর্বত্র বিজয় পাবে। এই মন্ত্র উচ্চারণ করলে সর্পদংশন হয় না, সাপের ভয় কেটে যায়। এই মন্ত্রটা শুনে নেবেন আবার। বা শিবের সামনে দুধ কলা দেবেন নাগেদের উদ্দেশ্যে কালকে। যাদের সন্তান হচ্ছে না, যাদের কালসর্পদোষ রয়েছে, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো। আর বিয়ে মানে যারা বিয়ে নিয়ে যেটা বলছিলাম, তেজপাতার উপাচার প্রথমে বলেছি, সেটাই করার চেষ্টা করুন, ওটাই মনস্কামনা পূরণের উপাচার। একেবারেই তাই। এবং একবার বলে দিই যে সমস্ত চেম্বারের জন্য যে নাম্বারটা ভালো মতো লিখে রাখুন, 8584038631, এই নাম্বারে ফোন করলেই কোথায় কবে চেম্বার, কখন কিভাবে যাবেন সমস্তটা জানতে পারবেন। এবং আজকে অনেক কিছু আমরা জানতে পারলাম। আগামী দিন যেহেতু একটা বিশেষ দিন, কি কি করতে হবে ভালো মতো শুনে নিয়েছেন, নয়তো ইউটিউব রয়েছে। আজকে একেবারেই সময় শেষ, তাই অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ দাদাকেও। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।